Unit 2. It is always lovely on the big half moon in summer. গ্রীষ্মকাল যখন তখন এই বিগ হাফ মুন নামক দ্বীপ ভীষণ অপূর্ব দেখায়, সেখানে থাকতে বেশ ভালো লাগে গ্রীষ্মকালে। It is fine the harbor when it is fine. The harbor is blue and calm. When it is fine এর অর্থ হচ্ছে যখন আবহাওয়া ভালো, when the weather is fine. The harbor অর্থাৎ বন্দর অথবা পোতাশ্রয় is blue and calm অর্থাৎ তুমি দেখবে জলের রংটা নীল দেখাচ্ছে, নীলচে জল, আর কাম মানে হচ্ছে শান্ত। তো গ্রীষ্মকাল যখন আবহাওয়া বেশ চমৎকার, when the weather is very fine, the harbor is blue and calm. পোতাশ্রয় অথবা বন্দর ভীষণ সুন্দর দেখায় এবং নীলচে জল আমরা দেখতে পাবো এবং জলে সেরকম ঢেউ নেই, অর্থাৎ জল শান্ত থাকে। উইথ লিটিল উইন্ড হালকা বাতাসের প্রবাহ থাকে, বাতাস বয়, হালকা বাতাস বয়। অ্যান্ড রিপলস, রিপলস কথার মানে কি? ক্ষুদ্র তরঙ্গ। লিটিল ওয়েভস ক্যান বি সেড অ্যাজ রিপলস। রিপলস বলতে আমরা ক্ষুদ্র তরঙ্গ বা ঢেউকে বলতে পারি। তো তুমি বুঝতে পারছো যে এই গ্রীষ্মকালে বিগ হাফ মুন, সেখানে থাকা বেশ ভালো লাগে, আনন্দের একটা বিষয়। তোমার হালকা বাতাস বইছে এবং তোমার ক্ষুদ্র তরঙ্গ, তার প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি। আমরা জানি যে এই ফ্যামিলিটা, রাইটার, হার ব্রাদার অ্যান্ড হার ফাদার, এই ফ্যামিলিটা তিনজনের ফ্যামিলি, তারা গ্রীষ্মকালে বিগ হাফ মুনেই থাকে। তো প্রত্যেকবার, প্রত্যেক গ্রীষ্মকালে এদের কিছু না কিছু শখ, তারা কিছু না কিছু শখ তাদের থাকে বা শখ আহ্লাদ থাকে। উই বলতে এখানে রাইটার ফিলিপা অ্যান্ড হার ব্রাদার ক্লড। তো তাদের কিছু না কিছু শখ থাকে, প্রত্যেক গ্রীষ্মকালে শখ আহ্লাদ থাকে। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমির আসবার ঠিক আগের যে গ্রীষ্মকালটা, সেই গ্রীষ্মকালে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমাদের মাথায় একটা পাগলামো তৈরি হলো, আমরা ঘুড়ি বানাবো। আমি আবার বলি, তখনও পর্যন্ত ডিক অ্যান্ড মিমি অর্থাৎ আন্ট এস্থারের দুজন সন্তান, ডিক এবং মিমি, এবং আন্ট এস্থার নিজেও, তারা কিন্তু তখনও পর্যন্ত সেখানে যোগদান করেনি। তার আগে যে গ্রীষ্মকালটি ছিল, অর্থাৎ গত গ্রীষ্মকাল, আমাদের মাথায় একটা পাগলামো নাচল। উই বিকেম ক্রেজি, আমরা দিশেহারা হয়ে উঠলাম। কি নিয়ে? ঘুড়ি তৈরি করব, ঘুড়ি ওড়াবো। ঘুড়ির এই ব্যাপারটা কেন মাথায় এলো? কারণ তার আগে যে শীতকাল ছিল, সেই শীতকালে যখন আমরা মেনল্যান্ডে গেছিলাম, সেখানে একটি ছেলে, আমার দাদা ক্লডকে ঘুড়ি তৈরি করার পদ্ধতি বলেছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়, এরকম দাদাকে আর কি মেনল্যান্ডের কোনো অন্য একটি ছেলে বলেছিল, শিখিয়েছিল। তাই জন্য ব্যাক অন দ্য আইল্যান্ড, বিগ হাফ মুনে ফিরে
উই মেড প্লেন্টি অফ কাইটস। তাহলে আমরা যখন আবার আমাদের সেই প্রিয় দ্বীপে ফিরলাম, আমরা সেই বছর গ্রীষ্মকালে আমাদের গোটা গ্রীষ্মকাল আমরা ব্যয় করলাম কোন কাজে? ঘুড়ি তৈরি করবার কাজে। আমরা অসংখ্য ঘুড়ি তৈরি করলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইল্যান্ড। ক্লড দাদা সে কি করত? সে বিগ হাফ মুন নামক যে দ্বীপ তার এক প্রান্তে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপ রেকড মেরিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। এখন যখন ধরো নাও কোনো একটি জাহাজ, হয়তো সেই জাহাজ ভেঙে গেছে সমুদ্রের মধ্যে এবং একটা বিপদ, সে সময় করে কি, জাহাজের যে ক্যাপ্টেন সে বিভিন্ন রকম সংকেত দেয় অন্যান্য জাহাজদের, অন্যান্য যে সমস্ত জাহাজ সমুদ্রে রয়েছে তাদেরকে সংকেত দেয় এবং সাহায্য চায়। তো সেই সংকেত দেওয়ার নানা রকম পদ্ধতি রয়েছে। আমাদের রাইটার এবং ক্লড তারাও এইরকম একটা খেলা খেললো। যখন তারা প্রচুর ঘুড়ি তৈরি করে ফেলেছে, ওই ঘুড়ি দিয়ে সংকেত দেওয়ার মতো একটা খেলা। ক্লড করত কি, মানে রাইটারের দাদা, সে হয়তো দ্বীপের একটি প্রান্তে চলে গেল এবং রাইটার অন্য একটি প্রান্তে। এরা একে অপরকে ঘুড়ি উড়িয়ে সংকেত দিত, ঠিক যেন ওই জাহাজের নাবিকদের মতো। জাহাজের নাবিকেরাও বিপদে পড়লে, যখন জাহাজ ভেঙে গেছে, রেক্ট শব্দের মানে হচ্ছে ভেঙে যাওয়া। জাহাজ ভেঙে গেছে, কিভাবে তুমি অন্য জাহাজের সাহায্য নেবে? তুমি কিছু না কিছু সংকেত দিচ্ছ। সেরকমই সংকেত দেওয়ার মতো একটা খেলা রাইটার এবং তার দাদা খেলতো ঘুড়ি উড়িয়ে, ঘুড়ি ওড়াবার সাহায্যে। ঘুড়ি উড়িয়ে বোঝাচ্ছে একে অপরকে যে ঠিক ওই রকম ভেঙে যাওয়া জাহাজের নাবিকেরা যেভাবে সংকেত দিয়ে থাকে সেরকমভাবে সংকেত দেওয়া। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। তো যে সমস্ত ঘুড়ি আমরা তৈরি করেছিলাম তার মধ্যে একটি বড় ঘুড়ি তৈরি করেছিলাম এবং সেই ঘুড়িতে আমরা লাল কাগজ ব্যবহার করেছিলাম। তো উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। লাল কাগজের ঘুড়ি আমরা তৈরি করেছিলাম এবং আকারে একটু বড় ছিল, এবং সেই ঘুড়িটিকে আরো যাতে সুন্দর দেখায় ডেকোরেশনের জন্য উই পেস্টেড, আমরা আটকেছিলাম গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। অর্থাৎ লাল রঙের সেই ঘুড়ির ওপর দিয়ে আমরা কিছু সোনালি রঙের চুমকি বলতে পারো, অথবা সোনালি রঙের সরু সরু ফিতের মতো, এখানে পেছনে মানে দেওয়া হয়েছে যে স্ট্রিপস অফ কি বলছে এখানে দেখো, বলছে স্ট্রিপস অফ শাইনি মেটেরিয়াল, চকচকে কোনো একটা ধরনের ফিতের মতো ঝুলিয়ে দেওয়া, এইরকম কিছু একটা তারা ব্যবহার করেছিল ফর ডেকোরেশন, ঘুড়িটাকে আরো সাজিয়ে তোলার জন্য, সাজাবার জন্য, আরো যাতে সুন্দর লাগে দেখতে আকাশে উড়লে। তো এইরকম তারা করেছিল। আমরা সেই ঘুড়িটিতে সোনালি রঙের টিনসেল স্টার্স, ছোট ছোট নক্ষত্রের মতো চুমকি বলে সেরকম চুমকি আটকে দিয়েছিলাম, অথবা ধরো নাও সরু সরু ফিতের মতো গোল্ডেন কালারের আটকে দিয়েছিলাম, ওটাকে আরো বেশি ডেকোরেট করার জন্য, যাতে আকাশে উড়লে বেশ আকর্ষণীয় দেখায়। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং রাইটার এবং তার দাদা ক্লড তাদের স্পষ্টভাবে নিজেদের নামও লিখে দিয়েছিল। ক্লড লিট অর্থাৎ দি ব্রাদার অফ দি রাইটার, রাইটারের দাদা ক্লড, তার নাম লেখা রয়েছে। লিট হচ্ছে তাদের সারনেম, তাদের টাইটেল। এবং ফিলিপা লিট অর্থাৎ আমাদের গল্পের রাইটার, তাদের নাম স্পষ্ট করে লিখে দিয়েছে। এবং কি লিখেছে? ঠিকানা স্বরূপ লিখেছে বিগ হাফ মুন
লাইট হাউস অর্থাৎ যদি ঘুড়িটি কেটে যায়, কেটে গিয়ে হয়তো উড়তে উড়তে অনেক দূরে গিয়ে সেটা পড়লো, যে কুড়িয়ে পাবে সে বুঝবে যে বিগ হাফ মুন নামক যে দ্বীপ রয়েছে সেখানকার এই ঘুড়ি। ওই জন্যে নাম এবং ঠিকানা তারা ঘুড়ির ওপরে লিখলো, লেখার পরে সে তারা ঘুড়িটাকে ওড়াবে। আচ্ছা, দেখে নি তারপরে কি আছে নেক্সট পেজে। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ঘুড়ি ওড়াবার মতো অনুকূল বাতাস ছিল, যথেষ্ট বাতাস ছিল, যেটা ঘুড়ি ওড়াবার পক্ষে ভীষণ ভালো। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। রাইটার অর্থাৎ ফিলিপা বলছে, আমি ঠিক নিশ্চিত নই কেন বহুদিন বাদে হঠাৎ এত সুন্দর আমরা বাতাস পেলাম, এত সুন্দর হাওয়া, ঘুড়ি ওড়াবার পক্ষে একেবারে অনুকূল পরিবেশ। এর হলো কি করে জানি না, কিন্তু এমনটা হলো। আজকের যে আবহাওয়া, যেরকম বাতাস বইছে, ঘুড়ি ওড়াবার পক্ষে ভীষণ ভালো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমাকে দাদা বলল যাও ঘুড়ি নিয়ে আসো, আমি ঘুড়ি আনতে গেলাম আমাদের লাইট হাউসের মধ্যে। ওখানেই বাড়ি, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই থাকা। তো আমি গেলাম লাইট হাউসের মধ্যে থেকে ঘুড়ি নিয়ে আসবো। আউট অফ এক্সাইটমেন্ট শি ওয়াজ হারিং আপ। সে খুব তাড়াহুড়ো করছিল। রাইটার ওয়াজ হারিং আপ। তাড়াহুড়ো করতে গিয়ে আই ট্রিপড, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। অ্যান্ড ফেল ওভার দ্য রকস, এবং পাথরের ওপরে গিয়ে পড়লাম। মাই এলবো, আমার কোনোই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, একেবারে ঘুড়ির ওপরে গিয়ে আমার কোনোইটা পড়লো। ফলে মেকিং এ বিগ হোল, ওই বিশাল যে ঘুড়িটি, বড় আকারের ঘুড়িটি, যেটা খুব যত্ন করে তৈরি করেছিলাম আমরা এবং সেখানে ডেকোরেশনও করেছিলাম, আমার কোনোইটা গিয়ে ঘুড়ির ওপরে পড়লো এবং একটা বড় ছিদ্র তৈরি হলো। আমরা জানি ঘুড়ি ছিঁড়ে গেলে তো আর উড়বে না। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড আপ বিফোর দ্য উইন্ড ফেল। এবার আমাদেরকে তাড়াহুড়ো করতে হবে। হারি মানে তাড়াহুড়ো করা। কেন করতে হবে? টু ফিক্স, যে জায়গাটা ছিঁড়ে গেছে ওটাকে মেরামত করবার জন্যে, সারিয়ে তোলবার জন্যে করতে হবে, তাড়াহুড়ো করতে হবে। যদি আমরা চাই যে বাতাসটা যে রয়েছে চলে যাওয়ার আগে যদি আমরা ঘুড়িটাকে ওড়াতে পারি, তা যদি করতে হয় আমাদের তাড়াহুড়ো করতে হবে, কিছু একটা দিয়ে ওটাকে মেরামত করতে হবে। তো উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। সবসময় খুব ভালো হাওয়া বাতাস থাকে না, তো যখন থাকে তখন তোমাকে ঘুড়ি ওড়াতে হবে। তো কোন সময় আবার বাতাস বন্ধ হয়ে যায়, তাই আমাদের তাড়াহুড়ো করতে হবে যদি আমরা চাই ঘুড়িটিকে ওড়াবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘুড়িটি আকারেও একটু বড় ছিল, তো ভালো হাওয়া বাতাসের প্রয়োজন ছিল। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। উই অর্থাৎ ফিলিপা লিট দ্য রাইটার অ্যান্ড হার ব্রাদার ক্লড, দুজনে মিলে আমরা লাইট হাউসের মধ্যে গেলাম। যে কোনো পুরনো কাগজ ফাগজ যদি পাই তা দিয়ে আমরা ওটাকে তাপ্পি দেব। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানতাম যে অল দি রেড পেপার ওয়াজ অলরেডি ইউজড, সমস্ত লাল কাগজ ব্যবহার হয়ে গেছিল, আর ছিল না। তাই উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আচ্ছা, কেম হ্যান্ডির অর্থ হচ্ছে কি? ওয়ান হুইচ ইউ ফাইন্ড কনভেনিয়েন্টলি নিয়ার। তুমি যদি কোনো জিনিস হাতের কাছে, আমরা যে জিনিস পাই তাকে বলা হয় হ্যান্ডি। হাতের কাছে তুমি যেটাই পাচ্ছ অর্থাৎ হ্যান্ডি। তো আমরা কি করলাম? হাতের কাছে যেটা পেলাম সেটাকেই আমরা নিয়ে নিলাম। কেন নিলাম? কারণ হচ্ছে যদি দেরি করি তাহলে যদি হাওয়া বাতাস যেটা চলছিল বন্ধ হয়ে গেলে আমাদের আর সেই ঘুড়ি ওড়ানো হবে না। একেই বড় ঘুড়ি, ভালো হাওয়া বাতাসের প্রয়োজন, কাজে দেরি করলাম না।
হাতের কাছে যেটা পেলাম সেটাকেই আমরা নিয়ে নিলাম। কি পেলাম? আমরা হাতের কাছে পেলাম একটা বহু পুরনো চিঠি, অ্যান ওল্ড লেটার, একটি পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস। বুক কেস মানে ধরো নাও বুক সেলফ বলতে পারো, এরকম তাক তাক করা রয়েছে যার মধ্যে আমরা বইপত্র রেখে থাকি, বুক কেস বা বুক সেলফ। সেই বুক সেলফের ওপরে একটা পুরনো চিঠি পড়েছিল, চোখে পড়লো। কোথায় পড়েছিল? ইন দ্য সিটিং রুম, অর্থাৎ ড্রয়িং রুম বলতে পারো, বৈঠকখানা। সবকিছু লাইট হাউসেরই মধ্যে। তো সেখানে একটা বুক সেলফ ছিল, তার উপরে একটা পুরনো চিঠি পড়েছিল, এটাই আমরা হাতের কাছে প্রথম পেলাম। তো ওটাকেই আমরা নিলাম, এটাই আমরা কাজে লাগাবো। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা প্যাচ মানে তাপ্পি দেওয়া, ওটাকে আর কি যেটা বলছিলাম মেরামত করা, কিছু একটা কাগজ টাগজ দিয়ে আটকাতে হবে, না হলে ফাটল তৈরি হয়েছে, একটা তোমার ছিদ্র তৈরি হয়ে গেছে, ওটাকে ব্লক করতে হবে। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তাহলে আমরা ঘড়িটাকে সারিয়ে তুললাম ওই চিঠি দিয়ে, আমরা তাপ্পি দিলাম, ছিদ্রটাকে আমরা বন্ধ করলাম একটি পুরনো চিঠি দিয়ে। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমাদের কাগজও ইউজ করতে হলো, চিঠি প্লাস একটু অল্প অল্প হয়তো অন্য কাগজও ইউজ করতে হয়েছে, তাই জন্যে শিট কথাটা এখানে প্রয়োগ করা হয়েছে। এবং আমরা একটু আগুন, কোনো জায়গায় আগুন ছিল, সেই আগুনের মধ্যে একটুখানি ওটাকে শুকিয়ে নিলাম, কারণ ভেজা থাকলে তো ঘুড়ি ওড়ানো সম্ভব নয়, একটু শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, এবার আমরা তড়িঘড়ি সেখান থেকে আমাদের লাইট হাউস থেকে বেরোলাম। এবং অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আমরা চেষ্টা করলাম, এবং ভালো বাতাস তখনও পর্যন্ত চলছিল বলে সেই ঘুড়িটি পাখির মতো একেবারে আকাশে উঠে গেল। ওয়েন্ট, আপ ওয়েন্ট মানে ওয়েন্ট আপ, দ্য কাইট লাইক এ বার্ড, পাখির মতো ওপরের দিকে উঠে গেল ঘুড়িটি। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, চমৎকার বাতাস তখনও পর্যন্ত ছিল। অ্যান্ড ইট সোর্ড, সোর্ড মানে হচ্ছে তখনও ওটা আর কি সুন্দরভাবে আকাশে উঠে গেল। সোর মানে হচ্ছে টু গো আপ ইন দ্য স্কাই, আকাশের দিকে ওঠাকে বলা হয় সোর। তো ইডি পাস্ট টেন্সে দিয়েছে, ঘুড়িটি সহজেই আর কি আকাশের দিকে উঠে গেল। কিছুক্ষণ বাদে অল অ্যাট ওয়ান্স এ স্ন্যাপ, স্ন্যাপ মানে হচ্ছে একটা শব্দের মতো তুমি বলতে পারো, একটা ধরো না কিছু একটা ভেঙে গেল, একটা মট করে শব্দ হলো, এমন কিছুকে স্ন্যাপ বলা যেতে পারে। তাহলে টু ব্রেক সামথিং উইথ এ শার্প সাউন্ড, একটা শব্দ হলো, কিছু ছিঁড়ে গেছে ইত্যাদি। হ্যাঁ, ছিঁড়ে গিয়েছিল, তোমার ঘুড়ির যে সুতো ছিঁড়ে গিয়েছিল। তো অল অ্যাট ওয়ান্স এ স্ন্যাপ, একটা শব্দ হলো, মট করে সুতো ওরমভাবে ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। বিট অফ কর্ড মানে হচ্ছে সুতো, কর্ড মানে সুতো, আর বিট মানে এক টুকরো। তো ঘুড়ি যখন কেটে যায় সুতো সঙ্গে চলে যায় আর কি, অল্প খানিকটা সুতো তোমার হাতে রয়ে যায়। তো ক্লডের হাতে অল্প খানিকটা সুতো রয়ে গিয়েছিল, এবং ক্লড কেমন মানে পরাজিত অথবা বোকা বেনে গেছে এরম ভাবে দাঁড়িয়ে থাকলো। একটা এত ধরনের তুমি আয়োজন করে একটা বড় ঘুড়ি উড়িয়েছ, সঙ্গে সঙ্গে ওটা সুতো ছিঁড়ে গেল বা কেটে গেল, তুমি কেমন বোকা বেনে যাবে। তাই বলছে লুকিং ফুলিশ, রাইটার বলছে দাদা আমার কেমন বোকার মতো দাঁড়িয়ে থাকলো হাতে সামান্য সুতো ধরে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। সেল মানে জাহাজ ইত্যাদি চলাকে সেল বলা হয়, এখানে ঘুড়ির ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, যে আমাদের ঘুড়িটি ওরকম উড়তে উড়তে আর কি চলে যাচ্ছে মেনল্যান্ডের দিকে। মানে আমরা দেখলাম আমাদের ঘুড়িটি উড়তে উড়তে মূল যে ভূখণ্ড, আমাদের দেশের যে মূল অংশ মেনল্যান্ড, আমরা আলোচনা করেছি শীতকালে আমরা সেখানে গিয়েই থাকি, সেই মেনল্যান্ডের দিকে ঘুড়িটি আস্তে আস্তে উড়তে উড়তে চলে যাচ্ছিল। অর্থাৎ ঘুড়িটি মেনল্যান্ডেই কোনো একটা জায়গায় গিয়ে পড়বে, সেখানকারই কেউ না কেউ হয়তো ওটা কুড়িয়ে পাবে। এটা আমাদের ইউনিট 2 ছিল।